আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই যে ভিয়ের মিষ্টি লাউ অর্থাৎ মিষ্টি কদু আর এই যে গাছের সজনে, এইটা পাড়িয়ে নিয়ে আসাইছে, আমার শাশুড়ি পাড়িয়ে নিয়ে আসছে। আমি অবশ্যই যাই গাছগুলো দেখে নিয়ে আসবো কেমন ধরছে, আর এটা কেটে কুটে নিব আর রান্না করতে শুরু করে দিব। তো বন্ধুরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই যে এভাবে তালানিটা দিয়ে দিলাম হাঁসের মাংস, তারপরে সজনে ডাঁটা আর মিষ্টি লাউ দিয়ে রান্না করলে ভুলতে পারবেন না, এমন লোভনীয় স্বাদের জিনিস বন্ধুরা। তো দেখেন সরাসরি ভয়েস দাঁড়িয়ে কি বন্ধুরা, পেয়াদায় তেল পড়ছে কিন্তু আমি বলতেই সামান্য পারবো না দিয়েছিলাম, এই যে বন্ধুরা। দেখাইতেছি বাটিটাতে এই দিয়েছিলাম। যে আর মাটির হাঁড়িতে তেল ঝাল ভয়েস মশলা দিতেছে, কম দেখা খেলে যাচ্ছে। আর দুইটা লবণের কোমর বড়ি পরিমাণও কিন্তু কম দিয়েছি। খেলে বিপি কিন্তু কোমর কমে বড়িটা যায়, আমার খুবই ফেভারিট, বাড়ে না। খুবই আর ভালো যতই লাগে, টেস্ট আমি হোক খেতে তরকারি, পছন্দ করি। তারপরেও আর কিন্তু এভাবে খেলে গ্যাস হবে না। অতিরিক্ত তেল ঝাল লবণ কম হলে করে স্বাদ খেতে হবে। নষ্ট আমি হয়ে যায় সামান্য পরিমাণ বন্ধুরা, তেল দিলাম, বুঝতে তারপর পারছেন? কড়াই থেকে তেল এমনি বের হলো, সরাসরি ভয়েস দেয় যে সেইটা কি পেয়াদা সাথে দিয়ে আমি বন্ধুরা, কি কষায় আর নিচ্ছি। বলবো। ওই পাশের বাড়ি আমার ভাসুরের দুইটা যমজ দেখতেছেন ছেলে আছে, বন্ধুরা কত ভালো লাগে, যে দেখেন। হিন্দি বকে শুনলে মাথা কাল্লা ঘুরে যাবে জানেন। ওই যে ডাকাডাকি শুরু হয়েছে, ভাসুরের যারা আর একটা আমাকে সাবস্ক্রাইব ছেলে করে আমার পাশে ছেলে আছেন বিয়ে তাদেরকে করছে, নাতনি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আর যারা আলিফ, আমাকে বাবু, সাবস্ক্রাইব করেনি, সাজিদ, আমার জান্নাতি, জোবেদা, কত মানুষ ইউটিউবে দেখে। নতুন বন্ধু, বড় আম্মু কি তাদেরকে করবেন, কি করবেন, অবশ্যই কি সাবস্ক্রাইব করবেন? করার অনুরোধ রইল এবং আমার রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। আর আমন্ত্রণ করলাম। মিষ্টি আমার পাশে কদুর থাকেন, তরকারিটা, সাপোর্ট করেন, মিষ্টি আমিও লাউ আপনাদের যাদের পাশে যেটা থাকবো, বলে, সাপোর্ট করবে এটা ইনশাল্লাহ। বেশি লাড়ার আপনাদের কাছে প্রয়োজন অনেক হয় না। বেশি এই রেসিপি দিতে তরকারিটা পারতেছি না কৃষক, এটা বন্ধুরা, লাড়লে ভেঙে একসাথে যাবে, অনেকগুলো রান্না করে বেশি দেখাতেছি। লাড়ার তো প্রয়োজন মনে হয় না কিছু নেন বন্ধুরা। না, তাই ছড়িয়ে আমি নিচ্ছি ঢেকে বন্ধুরা। দিচ্ছি। প্রচণ্ড রোদ ঝামেলা, এভাবে কোমর বড়িটা দিয়ে দিলাম সাথে, কারণ এটা একটু ডুবো জলে দিয়ে রাখলে ঝোলের মধ্যে টোপা টোপা হলে উঠায় নিব, যেহেতু হাঁসের মাংস দিয়ে রান্না করা। কালকে তো বলেই দিলাম হাঁসের মাংস দিয়ে রান্না করব মিষ্টি কদু। একবার ট্রাই করে দেখেন, কত টেস্টি আর লোভনীয় হয়, মনে থাকবে সারা জীবন। রমজানের দিন যদি কখনো হলুদ বা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কম হয় এটা মনে হয়, তাহলে কিন্তু এটা হলুদ, সামান্য পরিমাণ লবণ, তেল দিয়ে মাখায় নিয়ে তারপরে তরকারিতে ঢালে দেবেন, তাহলে ওটার কোনো স্বাদ বেরো হবে না। আর আমার তো তেমন আধা কষাই হয়েছে, তারপরে টিপসটা আমি বলে দিচ্ছি। আবারও সুন্দর করে পানি দিয়ে কষায় নিচ্ছি। আজান পড়তেছে আসরের। কালারটা খুব সুন্দর আসছে, ভালো লাগতেছে দেখে। সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়ে, কত ভালো হয়েছে দেখেন। আজান পড়তেছে এই জন্য একটু আস্তে করে কথা বলতেছি, কিন্তু আমি আয় আয়, যা বাবা যা যা। যা যা, ঘরের ভিতর খাবা আছে বাবা, যাও খাও খাও, যাও। যে রান্না করা শেষ বন্ধুরা, এখন আমি পরিবেশন করে দেখাইতেছি। সজনে ডাঁটা, কুমড়ো অর্থাৎ মিষ্টি লাউটা আমি হাঁসের মাংস দিয়ে রান্না করেছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন। এই যে কুমড়ো বড়িটা এরকম রসের ভিতর ডুবে গিয়েছে, ঝোলের ভিতর, তাই এটা এরকম করে দেখালাম। একটাও কিন্তু সজনে ডাঁটা ভেঙে যায়নি। এভাবে একবার ট্রাই করে দেখেন, মুখে লেগে থাকবে, খুবই টেস্টি আর লোভনীয় হয়। কদু হিসেবে, মিষ্টি কদু হিসেবে কালারটাও খুব সুন্দর এসেছে, একটাও আউলে যায়নি, ভেঙে গুঁড়ো হয়ে যায়নি, কত ভালো হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার পেজে নতুন হলে ফেসবুকে ফলো দিবেন এবং
আমার চ্যানেল ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটি ঘন্টি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা, রমজানের আগাম শুভেচ্ছা ও রোজার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।